আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের লেফট, রাইট এবং মিড ফাংশন দেখব। মাইক্রোসফট এক্সেলে লেফট, রাইট এবং মিড ফাংশন বেসিক্যালি ইউজ করা হয় এক্সিস্টিং ডাটা থেকে কিছু পরিমাণ বিট অফ ডাটা এক্সট্রাক্ট করে আমাদের প্রয়োজন অনুযায়ী বসাতে পারি। সো এখানে আমি দেখতে পাচ্ছি এরিয়া কোড, জিপ কোড, মান্থ এবং ইয়ার। এই ৪ টা ডাটা আমরা এই যে আমাদের যে এক্সিস্টেন্ট লিস্ট আছে, এই লিস্ট থেকে এক্সট্রাক্ট করব। এইটা করার জন্য আমাদেরকে মাইক্রোসফট এক্সেলের ৩ টা ফাংশনের হেল্প নিতে হবে। প্রথমটি হচ্ছে লেফট ফাংশন। লেফট ফাংশন দিয়ে আমরা কিভাবে এরিয়া কোড বের করতে পারি, সেটা এখন আমরা দেখব। চলুন তাহলে শুরু করি। সো যেকোনো ধরনের ফাংশন বা ফর্মুলার জন্য আমাদের সবসময় ইকুয়াল সাইন ইউজ করতে হয়। আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখলাম লেফট। লেফট লেখার পর আমরা এখান থেকে, যেহেতু আমার এরিয়া কোড বলতে এখানে ফোন নাম্বারের এরিয়া কোডটাকে বোঝানো হয়েছে, সো এখান থেকে আমি ফোন নাম্বারের এরিয়া কোডটাকে আলাদা করব। এটা কিভাবে করব? লেফট ফাংশন দিয়ে আমি এখান থেকে কল করব যে আমি এখান থেকে কোনটা থেকে আসলে ভ্যালুটাকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি, কোন কলাম থেকে বা কোন সেল থেকে। আমি এই সেল থেকে ভ্যালুটা এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেটা ডিফাইন করে দিলাম। এটি দেওয়ার পরে আমি লেফট থেকে কয়টা সংখ্যা চাচ্ছি সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, আমরা এখন দেখি যে কয়টা সংখ্যা আছে। ব্র্যাকেট একটা, ১, ২, ৩, ৪, এই একটা ব্র্যাকেট ৫। সো আমাদের টোটাল লেফটে ৫টা সংখ্যা আছে যেটা কিনা এরিয়া ডিফাইন করছে। সো আমি এখানে 5 লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখুন আমাদের যে এরিয়া কোডটি ছিল সেটা কিন্তু আমাদের এই পাশে যে এরিয়া কোডের কলাম আছে এই কলামে কিন্তু চলে আসলো। এখন আমি কি সবগুলার জন্য এরকম আলাদা আলাদা করতে যাব? জি না, এটা আমরা আলাদা আলাদা করব না। এটা আমাদের খুব সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করব। এখানে আমাদের দেখুন, এখানে এই যে মাউসের কার্সার পয়েন্টটা এখানে আছে, এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার সবগুলা ডাটা ঘরে এই যে এরিয়া কোডটা এই সূত্র অনুযায়ী, এই যে আমাদের সূত্র এটা অনুযায়ী সবগুলাতে বসে গিয়েছে। সো এটা আমাদের খুব সহজে করে ফেললাম। সো এখন আমরা দেখব রাইট ফাংশনের ব্যবহার। রাইট ফাংশন ব্যবহার করে এখান থেকে আমরা জিপ কোডটাকে এক্সট্রাক্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড্রেসের একদম ডান পাশে যে ৫টা ডিজিটের একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে বলা হচ্ছে জিপ কোড। সো বায়ারের রিকোয়ারমেন্ট ছিল এই যে ৫টা কোড ছিল, এই ৫টা ডিজিট, এই ৫টা ডিজিটকে আমার আলাদা করে দিতে হবে। সো সেটা কিভাবে করব? এটা করার জন্য আমরা ইউজ করব রাইট ফাংশন। আমরা অ্যাজ ইউজুয়াল ইকুয়াল সাইন ইউজ করতেছি, করার পরে রাইট লিখবো, আর জিএসটি রাইট ফাংশন। রাইট ফাংশন লেখার পরে আমরা এখান থেকে ডিফাইন করে দেব যে আসলে আমরা কোন সেল থেকে ভ্যালুটাকে এক্সট্রাক্ট করতে চাই। আমরা এই সেল থেকে এক্সট্রাক্ট করতে চাই, সো আমরা এখান থেকে এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে এক্সেলের ফর্মুলা অনুযায়ী আমরা এখানে কমা ইউজ করব। কমা ইউজ করার পরে আমরা রাইট সাইড থেকে কয়টা ডিজিট বা কয়টা নাম্বার চাচ্ছি সেই জিনিসটা আমরা এখানে ডিফাইন করে দেব। এখানে আমি দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪, ৫। সো আমাদের যে জিপ কোডটা আছে সেটা ৫ ডিজিটের। সো যার কারণে আমরা এখানে ৫ লিখে দিলাম। ব্র্যাকেটটাকে ক্লোজ করলাম, এন্টার। দেখুন আমাদের জিপ কোডটা কিন্তু সহজেই এই জিপ কোডের যে কলাম সেখানে কিন্তু চলে আসলো। এখন আমরা যদি এখানে মাউসের কার্সারটাকে রেখে ডাবল ক্লিক করি তাহলে দেখুন সবগুলা রোতে আমার এই ভ্যালুটা সমানভাবে চলে গিয়েছে এবং আমাদের জিপ কোড যেটা সেগুলা এখানে এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে মান্থটাকে নিয়ে আসতে চাচ্ছি। এখানে যে দেখুন ডেট কলাম আছে, এই ডেট কলাম থেকে আমাদের শুধুমাত্র এখানে যে জুন, অক্টোবর, নভেম্বর এই যে মান্থগুলো আছে, এই মান্থের নেমগুলো শুধু আমার এখানে নিয়ে আসতে হবে। সো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এটা করার জন্য আমাদেরকে মিড ফাংশনের হেল্প নিতে হবে। মিড ফাংশন কিভাবে আমরা এখানে অপারেট করব সেই জিনিসটা এখন দেখব। মিড ফাংশন করার জন্য আমরা ইকুয়াল সাইন দিয়ে নিচ্ছি, এরপর আমরা লিখব মিড। মিড লেখার পরে আমরা এখান থেকে ডিফাইন করে দিব যে আমরা আসলে কোন সেল থেকে ডেটা এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেই সেলটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা কমা দিব। কমা দেওয়ার পরে এখানে আমাদেরকে মাইক্রোসফট এক্সেলের যে ফর্মুলা সেটা অনুযায়ী তারা আমাদের এখান থেকে স্টার্টিং নাম্বারটা চাচ্ছে। স্টার্টিং নাম্বার হচ্ছে, যেহেতু আমরা এটা মিড ফাংশন ইউজ করতেছি, কোথা থেকে আমরা মিড কাউন্ট করা শুরু করব এক্স্যাক্টলি সেই নাম্বারটা বা সেই সংখ্যাটা তারা জানতে চাচ্ছে। সো এখান থেকে আমি দেখি যে আমরা যেহেতু জুন আমাদের শুরু হবে তাহলে এখান থেকে ১, ২, ৩, কমা একটা ৪, তারপরে হচ্ছে স্পেস একটা ৫। সো 6 হবে আমাদের সেই সংখ্যাটা, কারণ যে জুনের যে এটা আমাদের 6 নাম্বার।
সংখ্যা। ওকে, এখান থেকে আমরা স্টার্ট করব। তারপরে আবার আমাদেরকে কমা দিতে বলছে। কমা দেওয়ার পরে আমরা কয়টা সংখ্যা নিব 6 এর পরে? ৩ টা নিব। কেমন? আমরা এখানে ৩ টা দিলাম, এন্টার করলাম। দেখুন আমাদের জুন কিন্তু চলে আসলো। এখন আমরা এখানে মাউসের কার্সর রেখে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে আমাদের মান্থটা এক্সট্রাক্ট হয়ে গেল। সেম ভাবে আমরা এখানে আমাদের ইয়ারটাকে এক্সট্রাক্ট করতে হবে। এটার জন্য আমরা কি করতে পারি বলেন তো? হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন বন্ধুরা। আপনাদেরকে রাইট ফাংশন ইউজ করতে হবে। জি হ্যাঁ, রাইট ফাংশন আমরা এখানে লিখলাম। রাইট ফাংশন লেখার পরে এখান থেকে আমাদের এই সেলটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে কমা দিতে হবে। লেফট সাইড থেকে আমার কাউন্ট করে দিতে হবে 4, যেহেতু আমাদের ইয়ারের সংখ্যা হচ্ছে 4 ডিজিটের। সো আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো ইয়ারটা চলে আসলো। এখান থেকে আমি এখন এখানে মাউসের কার্সর রেখে ডাবল ক্লিক করলাম। আমার সবগুলা ঘরে ইয়ার চলে আসলো। সো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি প্র্যাকটিস ফাইলের প্রয়োজন হয় কমেন্ট বক্সে আপনারা আপনাদের ইমেইল দেবেন। আমি আপনাদেরকে ইমেইল করে পাঠিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।